স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে শর্টে বলছে SIR। হ্যাঁ, এটা অলরেডি আগামী কাল থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার আপনার অর্ডার বিওলোদের কাছে চলে এসছে। বিওলোদের ট্রেনিংও হয়ে গেছে আমার ভাইজানেরা। আপনার 2002 সালের ভোটার লিস্ট সঙ্গে 2025 সালে তার ভোটার লিস্ট, সেই সঙ্গে আপনার একটা 11টা যে লিস্ট দিয়েছে সেখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে আমাকে রেডি রাখতে বলছে। এবং যে ফর্মগুলো দেবে বিওলোদের ডিউটি হলো 3 দিন কারোর বাড়িতে যাওয়া। তবে অনেক বিওলো বলছে যে কারোর বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, ওই এলাকার নেতা যারা আছে তাদের নিয়ে ক্যাম্প করব, এতেই অনেকটা সমাধান হবে আমার ভাইজানেরা। তবে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, আপনারা কেউ এটা অবহেলার নজরে দেখবেন না। কারণ আমরা যারা মুসলমান আমাদের কোনো ভয় নাই, কথা ঠিক কিনা? আমরা সব ভারতীয় মুসলমান। কারণ ভারতবর্ষে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল, আর ব্রিটিশদের তাড়ানোর জন্য মুসলমানরাই প্রথমে সামনের কাতারে ছিল, কথা ঠিক কিনা? বিনয় বাদল দীনেশ যেমন ছিল, মৌলানা আশফাকুল্লাহ খান, আব্দুল গফফার খান, মীর নিসার আলী, এনারা সবাই ছিলেন আমার ভাইজানেরা। সেই সঙ্গে সঙ্গে আপনার দিল্লির ইন্ডিয়া গেটে 97,000 স্বাধীনতা সংগ্রামী যে নাম লেখা আছে, সেই জায়গাতে 64,000 হলো মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমরা ভারতীয়, এখানে আমাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে অনেকেরই। তবে অনেকের একটু প্রবলেম হবে যারা হয়তো 2002 সালের আগে ইন্তেকাল করেছে, আর তখন তার ছেলেপুলেরা ভোটার হয়নি, এরকম কিছু প্রবলেম কিছু মানুষের হয়তো হতে পারে। তো অসুবিধা নাই, আপনি দলিল দেখিয়ে দেবেন, পুরাতন দলিল আমার ভাইজানেরা। দেখা গেল তার দাদার পুরানো নাম আপনার সেই ভোটার লিস্টে রয়েছে, তো এগুলি যদি দেখান বা পাসপোর্ট যদি আপনি দেখান, যদি কোনো সময় ওমরাতে গিয়ে থাকেন বা হজে গিয়ে থাকেন, এটাও আপনার জন্য বৈধ একটি ডকুমেন্টস। সেই সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট আমার ভাইজানেরা, বোর্ড থেকে প্রাপ্ত অ্যাডমিট, এটাও ডকুমেন্টস 11টা দিয়েছে। তো যাই হোক, এই নিয়ে একটু হয়তো আমরা টেনশনে রয়েছি আমার ভাইজানেরা। টেনশন করার কোনো কারণ নাই, বরঞ্চ যে ফর্মগুলো দেবে এগুলি সুন্দরভাবে ফিল আপ করে আপনি জমা দেবেন। আর যারা এগুলি দায়িত্ব নিয়ে আপনার কাছ থেকে নেবে, তাদের একটু পরিচয় পরিচিতি আপনারা জেনে রাখবেন। যদি কোনো প্রবলেম হয় তাকে গিয়ে আপনি ধরতে পারবেন বা তার বিরুদ্ধে কিছু এলিগেশন দেওয়া আমার ভাইজানেরা। তো যাই হোক, আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই উমর ইবনুল খাত্তাব তিনি যখন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবে কেরামদের সাহস অনেক বেশি বেড়ে গেল এবং তানারা অত্যন্ত পূর্ণ শক্তি পেলেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহতে তিনি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে যেমন গিয়েছিলেন, আপনার উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন খন্দকের ময়দানে, তিনি গিয়েছিলেন বনি মুস্তালিকের যুদ্ধে, তিনি গিয়েছিলেন খায়বারের যুদ্ধে, তিনি গিয়েছিলেন মুতার যুদ্ধে, তিনি গিয়েছিলেন তাবুকের যুদ্ধে, তিনি গিয়েছিলেন ও আমার ভাইজানেরা হুনাইনের যুদ্ধে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উমর ফারুক তিনি 13 বছরে ছোট হওয়ার পরও আল্লাহর হাবিবকে তিনি সদা সর্বদা এমন ভাবে আঁকড়ে রাখতেন, আল্লাহর হাবিবের বডিগার্ডের মতো নবীজির চারপাশে তিনি বিচরণ করতেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এখন তিনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রিয় নবীর এমন একজন সাহাবী, আল্লাহর নবী তানাকে অত্যন্ত মহব্বত করতেন আর ভালোবাসতেন। কারণ তানার ভিতরে আপনার সুন্দরতম দক্ষতা ছিল, ইসলামকে কিভাবে মানুষের কাছে এগিয়ে নেওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তানার সঙ্গে পরামর্শ করতেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। আউয়াল খলিফা হিসাবে যিনি প্রথম খলিফা হওয়ার দৌড়ে আগে ছিলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি গতকাল আপনাদের কাছে আলোচনা করেছিলাম 63 বছর বয়সে প্রিয় নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছিলেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী যেখানে মাজার আছে, আল্লাহর নবীকে যে জায়গায় দাফন দেওয়া রয়েছে, আল্লাহর নবীর থেকে একটু নিচের দিকে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন দেয়া হয়েছিল, কারণ নবীজির সমান সমান তানাকে দাফন দেওয়া হয় নাই। ইমাম যেমন আগে দাঁড়ায়, মুসল্লিরা যেমন পিছনের দিকে দাঁড়ায়, আর যদি আপনি তিনজন হন, ইমাম একেবারে তিনজনের সঙ্গেই দাঁড়ায়, দুজনের সঙ্গেই দাঁড়ায়, খানিকটা আগিয়ে যায়, আর দুইজন মুসল্লি সামান্য একটু পিছনে থাকে। আল্লাহর হাবিবের যে জায়গাতে মাটি মানজিল করা রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আগের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি থেকে একটু নিচের দিকে তানাকে দাফন দেয়া হয়েছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার যে হুজরা মুবারক, যেটা নবীজির ঘর, ওটাই আমি আয়েশা আমার ঘর, একদিকে আমার স্বামী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একদিকে আমার আব্বা জান আবু বকর। এই দুইজন যখন আমার ঘরে মাটির তলায় তানারা শায়িত, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা পর্দার আড়াল করে ওই ঘরেই আমি ঘুমাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের কেউ যদি মারা যায়, জীবনে আমরা ঘরের ভিতরে মাটি দেব নাকি? না না না। যত মহাব্বতের আব্বা হোক না কেন, যত মহাব্বতের মা হোক না কেন, আমরা আমবাগানে আর বাঁশবাগানে দাফন দিয়ে আসবো। এবং কবরের ধারে যেতে আমরা অনেকেই ভয় পাই, কিন্তু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে যে ঘরে দাফন দেওয়া ছিল, তানার আব্বাজান আবু বকর সিদ্দিককে যে ঘরে দাফন দেওয়া ছিল, ওই ঘরের ভিতরেই তিনি অবস্থান করতেন। একবার মহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে জালালি মেজাজের একজন নবীজির সাহাবী। আবু বকর হুজুরের ইন্তেকালের পর এরপরে দ্বিতীয় নম্বরে খলিফা কে হবে? আল্লাহর হাবিবের সাহাবে কেরামদের ভিতরে মতনৈক্য দেখা দিয়েছিল, তবে বেশিরভাগ সাহাবীরা বলেছিলেন না না না, অন্য কেউ নয়, এই জায়গায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বসবেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হবেন। অন্যান্য সাহাবীরা যারা নরম হৃদয়ের, তারা বলেছিলেন না, উমর অনেক কঠোর হৃদয়ের সাহাবী, উনি খেলাফতের গদিতে বসলেন মানুষেরা হয়তো প্রবলেমে সমস্যায় পড়তে পারেন। আর যারা আপনার ইসলাম থেকে অনেকটা দূরে ছিল, আমার ভাইজানেরা, তারা ওমরে ফারুকের উপরে সন্তুষ্ট ছিল না। শুধু তাই নয়, যারা অনেক নতুন মুসলমান, নবীজির ইন্তেকালের পর যারা যাকাত দেবে না বলে অস্বীকার করেছিল, তারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মনে মনে পছন্দ করত না। কিন্তু মোটামুটি মক্কাতুল মুকাররমা, মাদিনাতুল মুনাওয়ারা জানারা জালিল ও কদর সাহাবী, তানারা সবাই বললেন এই জায়গায় যোগ্যতম ব্যক্তি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কেননা আবু বকর সিদ্দিক যেমন নবীজির শ্বশুর মশাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও তো নবীজির সম্পর্কে শ্বশুর আব্বা। সুতরাং আল্লাহর নবী এই কথা একদিন বলেছিলেন, আল্লাহ পাক আমাকে দুইজন বিশ্বস্ত সঙ্গী দিয়েছেন, একজন আবু বকর আর দ্বিতীয় জন হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। না না না, দ্বিতীয় নম্বরে ওমর ইবনুল খাত্তাব তিনি হলেন 40 জনের একজন প্রথম মুসলমান হওয়ার দলে। সুতরাং আল্লাহর নবীর সঙ্গে থেকে পাশে থেকে ইসলামকে যেভাবে আগিয়ে নিয়ে গিয়েছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হবেন হযরতে ওমর। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামটা সিদ্ধান্ত হয়ে গেল। ও জামানায় ভোটের কোনো ব্যবস্থা ছিল না। ও আমার ভাইজানেরা, ও জামানায় নিয়ম ছিল যিনি খলিফা হবেন তানার হাতে হাত দিয়ে মুসাফা করে যাবে, বায়াত গ্রহণ করে বলবেন, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে গেলাম, আপনি হলেন এ জামানার খলিফা, আমি তা মনে প্রাণে মেনে নিলাম। দলে 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 আল্লাহর হাবিবের সাহাবীরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করে যান, তানার সঙ্গে মুসাফা করে এক এক করে বিদায় নিয়ে চলে যান। ও নবীর উম্মতেরা,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আর মুসলিম সাম্রাজ্যের তিনিও দ্বিতীয় খলিফা বলে বিবেচিত হয়ে গেলেন। তবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চান নাই। তিনি বলেছিলেন, না না না, খলিফার গদিতে আমাকে বসিও না, বরঞ্চ তোমরা যোগ্য কাউকে বসিয়ে দাও। তারা বলেছিলেন, না না না, আপনি হলেন যোগ্য নবী সাহাবী, আপনি হলেন দ্বিতীয় আমিরুল মুমিনিন। আমার ভাইজানেরা, যেদিন বায়াত গ্রহণ করে মানুষেরা টোটাল ইসলামী সাম্রাজ্যের দায়িত্ব তার উপরে তুলে দিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আমি দায়িত্ব নেওয়ার পর আজ থেকে আরামের ঘুম আমার হারাম হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা হলে বলতাম যে একেবারে একটু আরাম করে ঘুমানো যাবে, আর চিন্তা টেনশন নাই, আমি নিজেই তো খলিফা। কিন্তু ওমরে ফারুক বললেন, না, আজ থেকে আমার দায়িত্ব বেড়ে গেল, আরামের ঘুম আমার হারাম হয়ে গেল। আর এমনিতেই আমাদের ঘুম হারাম করে দিচ্ছে মাঝে মাঝে, কথা ঠিক কিনা? এই যে এখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে শর্টে বলছে SIR, হ্যাঁ, এটা অলরেডি আগামী কাল থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার আপনার অর্ডার বিওলোদের কাছে চলে এসছে। বিওলোদের ট্রেনিংও হয়ে গেছে। আমার ভাইজানেরা, আপনার 2002 সালের ভোটার লিস্ট সঙ্গে 2025 সালে তার ভোটার লিস্ট, সেই সঙ্গে আপনার একটা 11টা যে লিস্ট দিয়েছে, সেখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে আমাকে রেডি রাখতে বলছে। এবং যে ফর্মগুলো দেবে, বিওলোদের ডিউটি হলো 3 দিন কারোর বাড়িতে যাওয়া। তবে অনেক বিওলো বলছে যে কারোর বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, ওই এলাকার নেতা যারা আছে তাদের নিয়ে ক্যাম্প করব, এতেই অনেকটা সমাধান হবে। আমার ভাইজানেরা, তবে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, আপনারা কেউ এটা অবহেলার নজরে দেখবেন না। কারণ আমরা যারা মুসলমান, আমাদের কোনো ভয় নাই, কথা ঠিক কিনা? আমরা সব ভারতীয় মুসলমান। কারণ ভারতবর্ষে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল, আর ব্রিটিশদের তাড়ানোর জন্য মুসলমানরাই প্রথমে সামনের কাতারে ছিল, কথা ঠিক কিনা? বিনয় বাদল দীনেশ যেমন ছিল, মৌলানা আশফাকুল্লাহ খান, আব্দুল গফফার খান, মির নিসার আলী, এনারা সবাই ছিলেন। আমার ভাইজানেরা, সেই সঙ্গে সঙ্গে আপনার দিল্লির ইন্ডিয়া গেটে 97,000 স্বাধীনতা সংগ্রামী যে নাম লেখা আছে, সেই জায়গাতে 64,000 হলো মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমরা ভারতীয়। এখানে আমাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে অনেকেরই। তবে অনেকের একটু প্রবলেম হবে, যারা হয়তো 2002 সালের আগে ইন্তেকাল করেছে, আর তখন তার ছেলেপুলেরা ভোটার হয়নি, এরকম কিছু প্রবলেম কিছু মানুষের হয়তো হতে পারে। তবে অসুবিধা নাই, আপনি দলিল দেখিয়ে দেবেন, পুরাতন দলিল। আমার ভাইজানেরা, দেখা গেল তার দাদার পুরানো নাম আপনার সেই ভোটার লিস্টে রয়েছে। তো এগুলি যদি দেখান, বা পাসপোর্ট যদি আপনি দেখান, যদি কোনো সময় ওমরাতে গিয়ে থাকেন বা হজে গিয়ে থাকেন, এটাও আপনার জন্য বৈধ একটি ডকুমেন্টস। সেই সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট, আমার ভাইজানেরা, বোর্ড থেকে প্রাপ্ত অ্যাডমিট, এটাও ডকুমেন্টস 11টা দিয়েছে। তো যাই হোক, এই নিয়ে একটু হয়তো আমরা টেনশনে রয়েছি। আমার ভাইজানেরা, টেনশন করার কোনো কারণ নাই, বরঞ্চ যে ফর্মগুলো দেবে এগুলি সুন্দরভাবে ফিল আপ করে আপনি জমা দেবেন। আর যারা এগুলি দায়িত্ব নিয়ে আপনার কাছ থেকে নেবে, তাদের একটু পরিচয় পরিচিতি আপনারা জেনে রাখবেন। যদি কোনো প্রবলেম হয়, তাকে গিয়ে আপনি ধরতে পারবেন, বা তার বিরুদ্ধে কিছু এলিগেশন দেওয়া যাবে। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের গদিতে বসলেন, এবং পুরো অর্ধ পৃথিবীর তিনি একজন ইমাম, অর্ধ পৃথিবীর তিনি হলেন আমিরুল মুমিনিন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মওতের নিদান কালে
থাকিয়ে নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকার নেকি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া, দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দায়িত্ব নিলেন খেলাফতের, আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই সময় তানারা হায়াতে। তখন ও আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে ওমরে ফারুক বললেন, ও আমার নবীজির আদরের নাতি, আপনাদের ব্যবসা বাণিজ্য করা লাগবে না, আপনাকে খাটাখাটনি করা লাগবে না। আমি ওমর ইবনুল খাত্তাব, আমি আজ থেকে এই ইসলামী কোষাগার বাইতুল মাল থেকে আপনার নানাজানের সম্মানার্থে, আপনারা যেহেতু জান্নাতের যুবকদের সর্দার, এই কারণে আপনাদের জন্য আমি বাৎসরিক 20,000 ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। আপনাদের দায়িত্ব হলো নানাজানের সেই অপূরণীয় জায়গাগুলি, নানাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। প্রিয় নবী সাহাবীরা, আপনার নানাজানের অভাবকে তার অনেক অনুভব করে। সুন্দর সুন্দর দিনের কথাগুলি, প্রিয় নবীর কথাগুলি আপনারা জবান দিয়ে আর মানুষদেরকে বলবেন। আর আপনারা যেহেতু নবীজির মহাব্বতের আদরের নাতি, আপনাদের জবানের কথা শুনে দুনিয়ার মানুষেরা তাদের অন্তরটা ইতমিনান হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার পর ইমাম হাসান আর হুসাইনকে সম্মানজনক জায়গায় বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাদের এত সম্মান দিতেন। যখন হাসান হুসাইন আসতেন আর ওমরে ফারুক যদি উটের উপরে সওয়ার থাকতেন, নবীজির আদরের দুই নাতির সম্মানার্থে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই উটের উপর থেকে নেমে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতেন না যে আমি আমিরুল মুমিনিন, আমি তার জন্য নামবো, এমনটা ভাবতেন না। কারণ জানতেন এনারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। হ্যাঁ, মা ফাতেমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, নবীজির মহব্বতের আদরের দুই নাতি। এই দুই নাতিকে হযরত ওমরে ফারুক বাৎসরিক বছরে 20,000 দিরহাম ভাতার ব্যবস্থা চালু করেছিলেন। 20,000 দিরহাম মানে অনেক টাকা। আমার ভাইজানেরা, এই টাকা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে তানাদের সংসার জীবন অতিবাহিত হবে, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ভাতার ব্যবস্থা আজকে সরকার চালু করেছে না, বার্ধক্য ভাতা, হ্যাঁ, বিধবা ভাতা, কত রকমের ভাতা, এই সব ভাতা আজকে চালু হয়েছে। কিন্তু ওমরে ফারুক সর্বপ্রথম এই ভাতার ব্যবস্থা প্রথম তানার এই বুদ্ধিতে, তানার এই ব্রেনে এসেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে তিনি দায়িত্ব নেওয়ার পর যারা গরিব সাহাবে কেরামগণেরা, অনেকে দুর্বল, অনেকে অসহায়, অনেকে রুগ্ন, অনেকে রোগগ্রস্ত, ও আমার ভাইজানেরা, অনেক সাহাবীরা তারা হায়াতে ছিলেন বটে, কিন্তু যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে কাজকাম করার ক্ষেত্রে তারা অক্ষমতা ছিলেন। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন করে তানাদের জন্য রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। ইসলামী কোষাগার বাইতুল মালে যে পরিমাণ যাকাত জমা হতো, যে পরিমাণের আপনার যাকাতের অংশগুলি জমা হতো বা দান খায়রাতগুলি জমা হতো, এগুলি গরিব ওই সাহাবে কেরামদের ভিতরে তিনি রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে হাসান আর হুসাইনের জন্য শুধুমাত্র
বাইতুল মাল থেকে যে টাকা দিতেন এই টাকাটা একেবারে খাঁটি টাকা, কারণ নবীর আওলাদদের জন্য ভিক্ষাবৃত্তি করার টাকা চলে না নেওয়া, যাকাতের টাকা নেওয়া চলে না, জরিমানার টাকা নেওয়া চলে না, ও আমার ভাইজানেরা ফিতরার টাকা নেওয়া চলে না। ইমাম হাসান হুসাইনের জন্য স্পেশাল একটি টাকা থেকে তানাদের ভাতা দেয়া হতো। নবীজির অন্যান্য গরিব সাহাবে কেরামদের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা আজকে সমাজে যে রেশন দেওয়া হয় এটা সর্বপ্রথম যিনি চালু করেছিলেন উনি হলেন ওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেওয়ার পর আমার ভাইজানেরা তিনি প্রকাশ্য ঘোষণা করে দিয়ে বললেন, আমি ওমর বলি এই গোটা মক্কাতুল মুকাররমে নয় বরঞ্চ গোটা এই অর্ধ সাম্রাজ্যে মদ পান করা শরীয়তে হারাম, মদ তোমরা কেউ পান করবে না। ওমর ফারুক স্পেশাল ভাবে শুনিয়ে দিলেন মানুষকে ঠকানো যাবে না, তৃতীয় নম্বরে নারীর যাতে সম্মান হানি না হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন কোনো অন্যায় আমি বরদাস্ত করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলি তিনি মানুষকে আম পাবলিককে বলতেন, নবী সাহাবীদের বলতেন, ওই কথাটা তিনি তার ঘরে এসে তার পরিবার পরিজনদেরকে বলতেন, এ আব্দুল্লাহর মা, এ আমার পরিবার পরিজনেরা, আজকে আমি সমাজে এই অর্ডার দিয়েছি, এই কথা আমি বলেছি, খবরদার তোমরা যেন ওই অন্যায় কাজগুলি করবে না। যদি তোমরা ওই অন্যায় কাজগুলি করো তোমরা আমার পরিবারের সন্তান বলে আমি ওমর কিন্তু তোমাদের ছেড়ে দেব না। জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা আমরা অনেকে মানুষের দোষগুলি ধরি কিন্তু আমার পরিবারের দোষ আমরা অনেকে ধরতে পারি না বা দেখতে পাই না। ওমর ফারুক কোন অর্ডার করার আগে নিজের পরিবারকে তিনি আগে বলে দিতেন। আমার ভাইজানেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন খলিফা হিসাবে নির্বাচিত হলেন গোটা মক্কা মদিনা নয় গোটা আরব সাম্রাজ্যে শান্তির পরিবেশ চলে আসলো। বিদ্রোহ করা এগুলি করার মতো মানুষ সাহস পেত না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মানুষ এমন করে আজান শুনে নামাজ কাজা করবে এই রকম কোন মানুষের সাহস ছিল না, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রচন্ড একজন শক্তিশালী নেতা ছিলেন, ইমাম ছিলেন। তার গলার আওয়াজ অনেক উঁচু ছিল এবং তার যে বিচার এই বিচারটার ভিতরে কোনো পক্ষপাতিত্ব ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা ও জামানার নিয়ম হলো যিনি ইমাম হবেন, যিনি খলিফা হবেন, তিনি মদিনার মসজিদে নামাজ আদায় করাবেন, তিনি ইমাম হবেন। আবু বকর হুজুর যখন খলিফা হলেন আমার ভাইজানেরা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার মসজিদে সুস্থ থাকা অবস্থাতে নামাজ আদায় করিয়েছিলেন। এরপরে ওমর ফারুক যখন খলিফা হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি নামাজের ইমামতি করে। আমার ভাইজানেরা জুমার দিনে তিনি নামাজ আদায় করান, জুমার দিনে তিনি খুতবা পড়েন। ও আমার ভাইজানেরা এজন্য জুমার দিন চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইমাম হাসান হুসাইন, আম্মা জান ফাতেমা, আশারায়ে মুবাশশারা তানাদের নাম বলা ও শোনা দুটোই ওয়াজিব। ও আমার ভাইজানেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন জুমার দিন খুতবা দিতে তিনি উঠেছেন। জুমার দিনে খুতবা দেওয়ার কয়েকদিন আগে আমার ভাইজানেরা তিনি বাইতুল মাল থেকে কিছু কাপড় মদিনা সাহাবে কেরামদের মাঝে বিতরণ করেছেন, যারা গরিব সাহাবী তানাদের মাঝে। আমার ভাইজানেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রেশমের ব্যবসা ছিল খলিফা হওয়ার পর আমার ভাইজানের এই ব্যবসাটা তানার দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার হাতে হাত দিয়ে যেদিন তিনি কালেমা পড়ে নিয়েছিলেন ওই দিন থেকে তানার ব্যবসাটা তিনি হালকা করে দিয়েছিলেন। আর খলিফা হওয়ার পর আমার ভাইজানেরা পুরো ব্যবসা তিনি ছেড়ে দিয়ে আপনার ইসলামী সাম্রাজ্যের দিকে তিনি এমন ভাবে নজর দিয়েছিলেন যাতে কোনো অপরাধ সেই জায়গাতে না হয়। এর কারণে ব্যবসা বাণিজ্য করা তানার দ্বারা সম্ভব হয় না। ও নবীর উম্মতেরা ও আমার
আব্বা জানেরা, ও চাচা জানগণেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবার মাঝে তিনি এই কাপড়গুলি বিতরণ করে বললেন, ও নবী সাহাবীরা, তোমরা এই কাপড় দিয়ে সবাই পাঞ্জাবি বানাবে। আর পাঞ্জাবি তৈরি করার নিয়ম হলো হাঁটুর নিচে নেমে যাবে আর ঘাটের উপরে থাকবে, তবে নবীর সুন্নাত আদায় হবে। আমাদের সমাজে অনেক মুরব্বি দেখা যায় পাঞ্জাবি বানায় ষাটের থেকে একটুখানি নিচে, মানে হাঁটুর নিচে নামে না। তো যে পাঞ্জাবির ঝুল হাঁটুর নিচে নামে না, ওই পাঞ্জাবি পরলে সুন্নাতের সওয়াব পাওয়া যাবে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমরা যারা মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ, আমাদের এই সুন্নাত হলো আমাদের পাঞ্জাবিটা কাটা হবে না, আমাদের পাঞ্জাবিটা গোল পাঞ্জাবি হবে। আমার ভাইজানেরা, কারণ গোল পাঞ্জাবির ভিতরে একটা আদব আছে না নাই? এই গোল পাঞ্জাবি নিয়ে আপনি যদি টয়লেটে বাথরুমে বসেন, জীবনে পাঞ্জাবিতে আপনার ওই নাপাক হওয়ার সম্ভাবনা নাই। ও আমার ভাইজানেরা, রাস্তা দিয়ে আপনি যদি যান, আমার ভাইজানেরা, এবং যদি কোনো গাড়ি ঘোড়ায় আপনি ওঠেন, তো পাঞ্জাবি যদি গোল হয়, দেখা যায় গোল পাঞ্জাবি এদিক সেদিক আটকে যাবে না। কিন্তু লম্বা পাঞ্জাবি যদি হয়, ছেঁড়া হয়, কোনো জায়গায় আটকে যেতে পারে। এটা সম্ভব হবে কি হবে না? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, শুধু এ কারণে নয়, আল্লাহ নবী গোল পিরহান তিনি পছন্দ করতেন নবীজির সুন্নাত বলে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান এই গোল পাঞ্জাবি পরাকে তিনি আমাদের জন্য ওসিয়ত করে গিয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, এমন সময় একজন সাহাবী উঠে বললেন, ওমর, আমার একটা প্রশ্নের জবাব না দেওয়া ছাড়া আমি আপনার খুতবা শুনবো না। আমিরুল মুমিনিনকে একজন সাধারণ সাহাবী বলছে, আমার একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ভাই, আমরা হলে কি করতাম? বা আমরা বলে, মানে আমাদের এলাকার যদি এরকম কোনো প্রভাবশালী নেতা হয়, আচ্ছা নেতা বাদ দিলাম, যদি কোনো হুজুর হয়, তো তিনি বলুন, এই তোমার এত বড় সাহস, আমি খুতবা দিচ্ছি, আমি এত বড় ইমাম, আর আমাকে প্রশ্ন করছো, আর সেটার উত্তর না দেওয়া পর্যন্ত খুতবা আমি দিতে পারবো না, আমার খুতবা শুনবে না। ভাই, জনগণ তাকে আর আস্ত রাখবে? সবাই মিলে বলবে আগে নামাজটা হোক, তারপর তার ব্যবস্থা করছি। কথা ঠিক কিনা? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা সত্যি দিলেন না, বরঞ্চ বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, বলো কি তুমি বলতে চাও। এ সময় আমার ভাইজানেরা, প্রিয় নবীর সাহাবী বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, এই পাঞ্জাবিটা তো অনেকটা লম্বা, আর আমাদের যে কাপড় আপনি দিয়েছেন বাইতুল মাল থেকে, ইসলামী কোষাগার থেকে, ওই কাপড় দিয়ে আমরা পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আপনার মতো লম্বা হয় নাই। তাহলে নিশ্চয়ই আপনি ইসলামী কোষাগার থেকে আপনি আমিরুল মুমিনিন বলে বেশি কাপড় নিয়ে নিয়েছেন। আমার ভাইজানেরা, এই যে লুটপাট করা আজকে চলছে কি চলে না? হ্যাঁ, একবার নেতারা ভাবছে, আমার ভাইজান একটুখানি পাতুলে বসছে, বিয়াদবি নেবেন না। তো আমাদের নেতারা তারা চিন্তা করে যে একবার যখন নেতা হয়েছি, তো জনগণের সম্পদ লুটে পেটে খেতে হবে, আর এজন্যই অনেকে তারা ধরাও পড়ে জেল টেলও খাটছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ সময় বললেন, এ আমার বেটা আব্দুল্লাহ, ওই সাহাবীর উত্তর তুমি দিয়ে দাও। মানে ওই মসজিদের ভিতরে ওমর ফারুকের সন্তান ছিলেন হযরত আব্দুল্লাহ বললেন, ও নবী সাহাবী, আপনাকে যতটুকু কাপড় দিয়েছেন আমার আব্বা জানো, তিনি ততটুকুই নিয়েছিলেন, একটু বেশি নেন নাই। কিন্তু আমার আব্বার পাঞ্জাবিটা বড় হওয়ার কারণ হলো আমি ছেলে, আমিও আপনার কাপড় ভাগ পেয়েছিলাম। আমি চিন্তা করলাম এই দুটো কাপড় দিয়ে যদি দুটো পাঞ্জাবি বানাই, তাহলে আমার আব্বার পাঞ্জাবিটাও ছোট হয়ে যাবে, আর আমি বেটা আব্দুল্লাহ, আমার পাঞ্জাবিটাও ছোট হয়ে যাবে। আমার আব্বা যারা আমিরুল মুমিনিন, আমি বেটা হয়ে
আমার পাঞ্জাবির কাপড়টা আমার আব্বাকে হাদিয়া দিলাম। এই জন্য বাপ বেটার কাপড় এক জায়গায় করে, আমার আব্বা জানের চেহারা একটু চওড়া, অনেকটা লম্বা, এই কারণে যে পাঞ্জাবি তিনি বানিয়েছেন এটা হাঁটুর নিচে নেমে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মদিনার মসজিদে নবী সাহাবীরা মারহাবা মারহাবা বলে উঠলেন। তানারা বললেন, এমন একজনকে আমরা খলিফা বানিয়েছি, সত্যি তো তিনি একেবারে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন। ও নবীর উম্মতেরা, ওই সাহাবীকে জবাব দেওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার মসজিদে জুমার দিনে খুতবা দিলেন। আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক তিনি বলেছিলেন, আমার খেলাফত কালে কোন ছাগলের বাচ্চা যদি পানি না খেয়ে মারা যায়, আমি ওমর আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে তিনি খেলাফতের গদিতে বসতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন, এমন সময় একজন মহিলা এসে বললেন, ও আমিরুল মুমিনিন, আমার একটা বিচার করে দেওয়া লাগবে। ওমরে ফারুক বললেন, ও বুড়িমা বলো কি বিচার আমি তোমায় করে দিতে পারি। ওই বৃদ্ধা মহিলা বলল, ও আমিরুল মুমিনিন, আমি একটা পেয়ালা করে তেল নিয়ে যাচ্ছিলাম, আমার হাতটা নড়ে গিয়ে, আমি দুর্বল হওয়ার কারণে আমার হাত নড়ে গিয়ে ওই পেয়ালার তেলটা মাটিতে পড়ে গেল, মাটি পুরো তেলটা শোষণ করে নিল, এর বিচার আপনাকে করে দেওয়া লাগবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুচকি মুচকি হেসে বলছেন, ও বুড়িমা, আমি আপনার এই বিচারটাও করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলে বলতাম, এই বুড়িমা তোমার কি মাথা টাথা খারাপ, যাও এখানে, এখন গুরুত্বপূর্ণ এখানে আলোচনা চলছে আর তুমি সামান্য তেল পড়ে গেছে তার বিচার চাইতে এসেছো। আমরা পাত্তাই দিতাম না। কিন্তু আমিরুল মুমিনিনের কাছে বড় লোক, হ্যাঁ, আপনার তারও গুরুত্ব যেমন, গরিব অসহায় বৃদ্ধা দুর্বল তারও গুরুত্ব ততটুকু। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কাগজে কি লিখলেন, লেখার পর ওই মহিলার হাতে দিয়ে বললেন, ও বুড়িমা, আপনি চলে যান, যে জায়গায় জমিনে তেলটা পড়ে গেল ওই জায়গায় আপনি কাগজটা রেখে দেবেন, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই জায়গার মাটি আপনার তেল ফেরত দিয়ে দেবে। বুড়ি মহিলা দেরি না করে কাগজের টুকরোটা নিয়ে ওই জমিনের ওখানে চলে গেল আর কাগজের টুকরোটা রেখে দিল। দেখা গেল কাগজের টুকরো রাখার সঙ্গে সঙ্গে ওই জমিন শুষে নেওয়া তেলটা পুরো জমিনের বাইরে উপরে চলে আসলো। ওই বুড়িটা দুহাত দিয়ে তার তেলটা পাত্রের ভিতরে ভরে নিল। এ সময় বুড়ি অবাক হয়ে গেল, কি এমন কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু লিখে দিয়েছেন, যার কারণে জমিনও খেয়ে নেওয়া আমার তেলটা ফেরত দিয়ে দিয়েছে। ওই মহিলা যখন এই কাগজটা খুললো, আমার ভাইজানেরা, ওই কাগজের ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি লিখে দিয়েছেন, এ জমিন, আমি তোমায় বলি, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলি, এই বুড়িটার তেল যদি তুমি ফেরত না দিয়ে দাও, আমি তোমার ভিতরে তোমার ওই জায়গাতে একজন বেনামাজিকে দাফন করে দেব। আমার ভাইজানেরা, ওই বুড়ি মহিলা অবাক হয়ে গেল এই চিন্তা করে যে একজন বেনামাজির শাস্তি কতটা ভয়াবহ, কতটা মারাত্মক। জমিন চায় না কোন বেনামাজি আমার ভিতরে আসুক। ও আমার ভাইজানেরা, এজন্য মারাকপুর জীবনী জলসা আপনাদের কাছে মহাব্বতের একটি জলসা। এই জায়গাতে আপনারা অনেকে সাহায্য সহযোগিতা করেন, শত ব্যস্ততার ভিতর দিয়ে আপনারা সময় দিয়ে এখানে চলে আসেন। আমি হাত জোর করে বলবো, আপনারা নামাজগুলি ছাড়বেন না। শত ব্যস্ততার ভিতরে নামাজগুলি যদি আপনি আদায় করতে পারেন, আমার আল্লাহ পাক আমাদের উপরে বড় রাজি আর খুশি হয়ে গিয়ে আমার আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো,
মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে অবহেলা না করে মসজিদে যাও চলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মতিনা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাজত্বে বসার পর কেমন বিচার করেছিলেন একটুখানি শুনুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যেহেতু অর্ধ পৃথিবীর তিনি একজন ইমাম, এ কারণে বিভিন্ন দেশে তিনি রাজ্যপাল গভর্নর নিযুক্ত করেছিলেন। মিশরের জমিনে হযরতে নবীর একজন সাহাবী, ওনার নাম হলো হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মিশরের গভর্নর করে রাজ্যপাল করে পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরটা তিনি দেখে ওখানে ওমরে ফারুকের নেতৃত্বে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করতে লাগলেন। ওই সময় মিশরের মানুষেরা, আমার ভাইজানেরা, তারা দৌড় প্রতিযোগিতা করত। আমার ভাইজানেরা, আপনি যদি স্পেনে চলে যান, ওদের খেলা হলো আপনার বড় বড় ষাঁড়কে তারা একটা জায়গায় ছেড়ে দেয়, এরপরে তারা ওই ষাঁড়ের সামনে যায়, সেখানে তারা লড়াইয়ের ময়দানে নামে। ও আমার ভাইজানেরা, আপনি যদি সৌদি আরব বা কাতারে চলে যান, ও জায়গার খেলা হলো এরা খরগোশগুলি ছেড়ে দেয় আর কুকুরগুলি, শিকারী কুকুরগুলি ছেড়ে দেয়। আমার ভাইজানেরা, ওই খরগোশটাকে শিকারী কুকুর যখন তাড়া করে, ওই কুকুরের সাথে সাথে এরা গাড়িগুলি নিয়ে চলে যায়। আপনি সৌদিতে চলে যাবেন, এদের খেলা হলো এরা বাজ পাখি লালন পালন করে, এরা বাজ পাখি দিয়ে অনেক আপনার পাখিকে তারা শিকার করে, যে পাখিগুলি আমার আল্লাহ পাক খাওয়াকে হালাল করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, সৌদি আরবের খেলা হলো এরা মাঝে মাঝে আপনার চলে যায় মরুভূমির ময়দানে, যেখানে বালি রয়েছে সেই জায়গায় তারা গাড়িগুলিকে তোলে, এরকম খেলা। তো মিশরে যে খেলা সে জামানায় ছিল একে অপরের দৌড় প্রতিযোগিতা। আমার ভাইজানেরা, এই দৌড় প্রতিযোগিতায় আল্লাহর নবী সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তানার বেটা অংশগ্রহণ করেছে। এদিকে আমার ভাইজানেরা, ওই মিশরের একজন যুবক, আরো যুবকরা তার অংশগ্রহণ করলো, কিন্তু দেখা গেল ওই দৌড় প্রতিযোগিতায় মিশরের যুবক সে কিন্তু ফার্স্ট হয়ে গেল। ইসলামের দৌড় প্রতিযোগিতা হারাম নয়, ইসলামে দৌড় প্রতিযোগিতা করা জায়েজ, কারণ রাতের বেলা প্রিয় নবী তানার পাক বিবি আম্মা আয়েশাকে নিয়ে এই দৌড় প্রতিযোগিতা করেছিলেন। আর বলেন, আয়েশা, আমরা দুজন মিলে দৌড়াবো, দেখি কে ফার্স্ট হয়। আল্লাহর নবী ইচ্ছা করে তিনি হেরে গেলেন, আর আম্মা আয়েশাকে তিনি আগে দিয়ে দিলেন। এরপরে বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দৌড় প্রতিযোগিতায় আমি আপনাকে হারিয়ে দিলাম।